আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো ভিউয়ার্স বিফ মূলা রেসিপি। এটা তৈরি করব আমার মতো করে। আপনারা দেখুন মূলা দিয়ে বিফ কিভাবে রান্না করে আমি আমার মতো করে রান্না করছি। আশা করছি নিরাশ হবেন না, ভালো লাগবে। আমি প্রথমে হাঁড়িতে তেল দিয়ে নিলাম। তেলটা দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। আর পরিমাণ মতো আমি বিফ নিয়েছি। দেখুন বিফ ভালো মতো করে ধুয়ে লবণ দিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর মূলাটা একটু ভাপিয়ে নিতে হবে, হালকা ভাপিয়ে পানি ফেলে নিতে হবে। তারপরে ভিউয়ার্স এখন আমি ফোড়নের জন্য তেজপাতা, লং, দারচিনি, এলাচি এটা দিয়ে দিলাম ভিউয়ার্স। দিয়ে একটু অপেক্ষা করি। এভাবে করে নাড়াচাড়া দিচ্ছি। দেখুন অনেক ভালো লাগবে। যারা রেসিপিটা এখনও ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু 400+ রান্না দিয়ে দিয়েছি, সেগুলো না দেখে থাকলে দেখে আসবেন। আপনাদের যেটা ভালো লাগে সেটাই দেখতে পাবেন। 400+ রেসিপি কিন্তু অনেক, মাশাআল্লাহ। আমি নিজেই মাশাআল্লাহ বললাম আমার রান্নাকে, কারণ অনেক রকম রান্না দিয়েছি। টক, মিষ্টি, ঝাল, চাইনিজ থেকে পোলাও, কাচ্চি থেকে বিরিয়ানি, সব কিছুই আমার রেসিপির মধ্যে পাবেন। আমি প্রতি মঙ্গলবার রান্নাটা দেই। আর প্রতিদিন আমার একটা চ্যানেল আছে বিভিন্ন ব্লগ নামে, সেখানে আমি ফ্যামিলি ব্লগ দেই। সেটা হচ্ছে একটু ঘুরে আসবেন। দেখুন ফোড়নটা হওয়ার সাথে সাথে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে এখন 1 থেকে 2 মিনিট আমি নাড়াচাড়া দিয়ে নিব ভিউয়ার্স। পেঁয়াজটাকে নরম করে নিব। পেঁয়াজটাকে ভালো মতো করে নরম করে নিয়েছি। আমি কিন্তু এখনো লবণ অ্যাড করিনি ভিউয়ার্স। মাংসের মধ্যে লবণ দিয়ে মাখিয়েছি আর একটু লবণ দিয়ে মূলাটা ভাপিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিব, লবণটা স্বাদ অনুযায়ী দিব। আর এখন আমি তারপরে জিরা বাটা আর আদা রসুন বাটা দিয়ে দিব ভিউয়ার্স। দিয়ে একটু পানি অ্যাড করবো, ছিটে ফুটে লাগবে তার জন্য। তারপরে ভিউয়ার্স এখন আমি মশলা, সেই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো অ্যাড করবো ভিউয়ার্স। এটা লাইট তরকারি রান্নাবো, অত ঝালও দিব না, অত ঝাল কমও দিব না ভিউয়ার্স। এখন ধনে গুঁড়ো পরিমাণ মতো দিলাম, পরিমাণ মতো মরিচ অল্প করে দিলাম, আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো এটাও অল্প করে দিলাম। মরিচটা একটু দিতে হবে, এই যে এরকম। এটা দিয়ে এখন আমি ভালো মতো করে নাড়াচাড়া দিব ভিউয়ার্স। 1 থেকে 2 মিনিট কষিয়ে নিই। দেখুন মশলাটা কষিয়ে নিলাম। মূলা দিয়ে যারা এখনো মাংস খাননি অবশ্যই একবার ট্রাই করবেন, ভালো লাগবে। যাদের মূলা পছন্দ তারা অবশ্যই গরু মাংস দিয়ে কিংবা খাসির মাংস দিয়ে এটা রান্না করে খাবেন, ভালো লাগবে। যারা গরু মাংস না খান তারা খাসির মাংস দিয়ে খাবেন, কিন্তু এটা গরু মাংস দিয়ে ভালো লাগে, তাই আমি ওইরকম করে রান্না করছি। আর মূলাটা আপনারা একটু ভাপিয়ে নেবেন, হালকা একটু ভাপিয়ে নেবেন। গোল করেও কাটতে পারবেন, লম্বা করেও কাটতে পারবেন, কিন্তু গোল করে কাটলে ভালো হবে। এখন আমি সেই যে মাংসটা দিয়ে দিলাম ভিউয়ার্স। মাংসটা দিয়ে ভালো মতো করে 1 থেকে 2 মিনিট কষিয়ে নিব মশলার সাথে মাংসটা। ভিউয়ার্স ভালো মতো করে আমি দেখুন মশলার সাথে মাংসটাকে একটু নাড়াচাড়া দিলাম 2-3 মিনিট। এখন আমি পরিমাণ মতো পানি দিব, মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিব। আপনারা বুঝে দিবেন পানিটা দিয়ে এখন আমি চুলাটা একটু বাড়াবো, বলক আসলে তারপর ঢাকা দিয়ে দিব ভিউয়ার্স। আমি চুলা মিডিয়াম করে ঢাকা দিয়ে দিই। তারপরে ভিউয়ার্স 20 থেকে 25 মিনিট পর আমি আসবো। মাঝে মাঝে লাগলে নাড়া দিব, নাহলে ধিমি আঁচে রেখে দিব মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত।
আমি অপেক্ষা করি। ভিউয়ার্স, আমি 25 থেকে 30 মিনিট পরে চলে আসলাম। দেখুন মাংসটা দেখার জন্য, মাংসটা আমার গলে গিয়েছে। একটু পানি থাকতে থাকতে আমি এখন সেই যে সিদ্ধ করেছি, হাফ সিদ্ধ করেছি, অল্প সিদ্ধ করেছি মূলাটাকে আমি দিয়ে দিব। ভিউয়ার্স, লবণ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি, এই মূলাটা দিয়ে দিলাম, আর সাথে কাঁচামরিচটা অবশ্যই দিবেন। এরকম করে দেখুন নাড়াচাড়া দিচ্ছি। মূলাটা দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট এভাবে করে চুলার আঁচ মিডিয়াম করে আমি নাড়াচাড়া দিব। ভিউয়ার্স, দেখুন মূলাটা আমি দেওয়ার পরে 2-3 মিনিট এভাবে করে চুলার আঁচ মিডিয়াম করে নাড়াচাড়া দিয়েছি। মূলাটা অবশ্যই ভাপিয়ে নেবেন, আর এই তরকারিটা রান্না করবেন রুটি দিয়ে, তো ভালো লাগবে, এটা ভাত দিয়ে অনেক ভালো লাগবে। এই মূলার সাথে আমি মাংসটাকে ভালো মতো করে মাখালাম, নাড়াচাড়া দিলাম। তারপরে এখন পরিমাণ মতো অল্প করে পানি দিব, কারণ আপনারা ঝোল খেলে ঝোল দিবেন। এটা বেশি করে ঝোলও দেওয়া যাবে, মিডিয়াম করে দেওয়া যাবে। আমি বেশি ঝোল দিব না, আমি মিডিয়াম করে দিব, যেহেতু আমার মাংস সিদ্ধ হয়ে গিয়েছে আর আমার মূলাটাও অর্ধেক সিদ্ধ করা, তার জন্য আমি পরিমাণ মতো পানি অ্যাড করছি এখানে। এই দেখুন পানিটা এরকমই দিব, দিয়ে তারপরে গরম মশলা অ্যাড করব। আমি ঘরে তৈরি করা গরম মশলা দিচ্ছি, আপনারা বাইরেরটা দিলেও হবে। আমি গরম মশলা গুঁড়োটা অ্যাড করে দিলাম। ভিউয়ার্স, পরিমাণ মতো গরম মশলাটা দিলাম, দিয়ে লবণ টবণ আমার সব কিছু হয়েছে। ভিউয়ার্স, তারপরে ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে ঠিক 5 মিনিট পরে আমি আসবো, চুলাটা মিডিয়াম করে দিব। ভিউয়ার্স, 5 মিনিট পরে চলে আসলাম তরকারিটা দেখার জন্য। দেখুন অনেক সুন্দর একটা ঘ্রাণ এসেছে, যাদের মূলা পছন্দ অনেক ভালো লাগবে। এরকম করে তরকারিটা রান্না করবেন। দেখুন এরকমই আমি রাখবো থকথকে। আপনারা যদি আরেকটু শুকাতে চান আরেকটু শুকাবেন, আরেকটু ঝোল রাখলে ঝোল রাখবেন। আমি আর কিছুই করবো না, এখন চুলা বন্ধ করে পরিবেশন করে আপনাদের দেখাবো বিফ মূলা রেসিপি। তো ভিউয়ার্স, রেডি করে নিয়ে আসলাম বিফ মূলা রেসিপি। এভাবে করে তৈরি করবেন, রুটি ভাত পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন, অনেক ভালো লাগবে। অবশ্যই তৈরি করবেন, কমেন্ট করে জানাবেন আমাকে। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।